তো ম্যাডাম টাইম বার করে অফিসে থেকে মানে যাই হোক তাড়াতাড়ি কোনো রকম ভাবে বেরিয়ে জয়েন করেছে। এখন ইচেরি শহরের দরজা দিয়ে ঢুকেই এরকম একটা দৃশ্য দেখা যাবে। পুরোনো একটা দিল ঝুমঝুম যে গানটা ছিল ক্র্যাক সিনেমাতে, ওটা কিন্তু শুট হয়েছিল এক্স্যাক্টলি এই জায়গাটায় আর এই হোটেলটাতে। এই জায়গাটার নাম হলো ইয়ারেলতি হামাম। বেসিক্যালি এটা হলো তখনকার যে কিং ছিল তাদের স্নান করার জায়গা হচ্ছে কিন্তু এই টাওয়ারটার নাম হলো মেডেন টাওয়ার। এবং যেরকমটা সেভেল বললো যে এখানকার তৎকালীন যিনি কিং ছিলেন, এই জায়গাটা এসে না সত্যি কথা মনে হচ্ছে যে আমি ইংল্যান্ড বা ইউরোপের কোনো সিটিতে মনে হয় দাঁড়িয়ে রয়েছি। সো জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ফ্রম বাকু, আজারবাইজান। আজকে আমরা মানে আমি আর কি ঘুরে দেখবো বাকুর ওল্ড সিটি। তো আজকেও আমাকে বেসিক্যালি ঘুরতে নিয়ে যাবে বা গাইড করবে হচ্ছে সেভিল, আমার বন্ধু। ও কাল আগের ব্লগ যারা দেখেননি দেখতে পারেন। কারেন্টলি দাঁড়িয়ে রয়েছে নিজামি স্ট্রিট এরিয়াতে। এটা বেশ সুন্দর না, মানে অসাধারণ জায়গাটা, কিন্তু খুব পিসফুল। ফাউন্টেন্স রয়েছে অনেক, চারিদিকে অনেক ক্যাফে রয়েছে। তো নিজামি স্ট্রিটেই আমি সেভিলের সঙ্গে দেখা করবো। দেন তারপর একসাথে আমরা এখান থেকে আমরা মেট্রো করে আজকে যাব ওল্ড সিটিতে। বাকু ওল্ড সিটিকে বলা হয় ইচেরি শহর। ইচেরি শহরে আমরা যাব। তো ওর জন্য ওয়েট করছি, আপাতত ও আসলে দেন এখান থেকে দেখি কিভাবে যাওয়া যায়। সো আমরা হাঁটতে হাঁটতে এবার আসলাম হচ্ছে বাকু ওল্ড সিটি বা ইচেরি শহরে। সে হাই টু ক্যামেরা। সো ম্যাডাম টাইম বার করে অফিসে থেকে মানে যাই হোক তাড়াতাড়ি কোনো রকম ভাবে বেরিয়ে জয়েন করেছে। এখন আমরা যাচ্ছি ইচেরি শহর দেখতে বা ওল্ড সিটি দেখতে। যেতে যেতে কথা হতে থাকবে। This old city, Icheri Shahar, and these are the castle you see, and behind the castle it is city, old city. Okay, there is a city like yes, old yes. Baku city. Yes, old. And name of the city is Icheri Shahar. Icheri Shahar. Okay, so these are the entrance, like yes, this in is Hindi entrance. we say darwaza. Yes, darwaza. Darwaza, yeah. ইচেরি শহরের দরজা দিয়ে ঢুকেই এরকম একটা দৃশ্য দেখা যাবে। পুরোনো একটা হেরিটেজ সিটি লাইক ওল্ড টাউন, যেটা মুম্বাসাতে আমি দেখেছিলাম, কেনিয়াতে ওল্ড টাউন, সেরকম এখানে শপিং এরও অনেক জায়গাপত্র রয়েছে। এটা কিন্তু হলো এদের এখানকার ট্র্যাডিশনাল চা বানানোর মেশিন। আর আজারবাইজানের কিন্তু কার্পেট খুব ফেমাস। দেখুন এখানেও চারিদিকে এরকম কার্পেট রয়েছে। এটা একটা কার্পেটের স্টোর। আর যেহেতু লোকাল একজন আমার সঙ্গে রয়েছে, তো আমার অলওয়েজ অ্যাডভান্টেজ, বেশি দাম দিয়ে আমাকে কিছু কিনতে হবে না। মোটামুটি ও দামপত্র সব জানে এখানকার। এইগুলো চা বানানোর জায়গা, এইগুলো কেটলি। আর এই যে এই শপটা থেকে বেরিয়ে এইখানে যে বাঁদিকে এখানে রয়েছে এই জায়গাটার নাম হলো ইয়ারেলতি হামাম। বেসিক্যালি এটা হলো তখনকার যে কিং ছিল তাদের স্নান করার জায়গা হচ্ছে কিন্তু এই ইয়ারেলতি হামাম, বা কি বলা চলে, স্নানের ঘর বলা চলে একরকম ভাবে। এবং এই হামাম যে জিনিসটা না, এটা কিন্তু এখনো তুর্কি বা সমস্ত জায়গায় বেশ পপুলার। মানে তুর্কিশ হামাম কিন্তু পুরো ওয়ার্ল্ডে বেশ পপুলার। সো ইচেরি শহরের ভেতরে ঢুকলাম আমরা এবারে। ডান দিকে এই যে হোটেলটা আছে না, এটা এই হোটেলে নাকি শুটিং হয়েছিল। সেভিল বলছিল। আচ্ছা, টেল মি হু কেম হিয়ার? বিদ্যুৎ জামওয়াল। দিল ঝুমঝুম, দিল ঝুমঝুম যে গান, ক্র্যাক মুভি, ইয়েস। দিল ঝুমঝুম যে গানটা ছিল ক্র্যাক সিনেমাতে, ওটা কিন্তু শুট হয়েছিল এক্স্যাক্টলি এই জায়গাটায় আর এই হোটেলটাতে। এখানেও ইন্ডিয়ান মুভির অনেক শুটিং কিন্তু হয়। ওকে, সো we start from this side. Okay.
You can wear this also, and you can put this also. Okay. There are also have. Yeah. It will look good on me Yes, yes, good. because I Where? am wearing this white and white. This is also Sovietian. This is the Soviet one. Yeah, Yes. I have seen this in because it's a communist logo. If you where? I will not look very good, I guess. Very good. No, I'm not doing it. No, like this. Yeah. She made me okay, so চেটি শহরে ঢুকে আমরা এখান থেকে হাঁটাহাঁটা করছিলাম। বেশ সুন্দর একটা ওল্ড সিটি কাইন্ড অফ ভাইব আছে জায়গাটাতে। এখানে এরকম কিছু শপস রয়েছে যেখান থেকে জিনিসপত্র কেনা যায়। অ্যান্ড ও সেভিল ম্যাডাম কিনেছেন এটা। ওয়ার ইট? This is 21 hours, ওকে। and I bought this because I like. সো কমেন্ট করে আপনারাই জানাবেন যে কেমন লাগছে ওকে। Sweets to me. It was looking very good. It's very good. And where the pink also? So this is the pink one. Yeah, I think the white one is good. Better. This is just for photo shoot. Just for photo shoot. Just for photo I guess you can wear this also in wear, winter. For example, this, In winter? yes, in winter. Winter time you can wear this. Yes, on snowing. Ah. Snow, I will wear my gloves. Okay. My coats, and Okay. then it will be looking very good. Okay. Let's go to Maiden Tower. Yeah, sure. এখন এই চেরি শহরের মাঝখান দিয়ে যাচ্ছি হচ্ছে where are we going now? We are going now Çarşahar, discovering Çarşahar. You see this view, Ah, and then Maiden Tower. okay. সো এখান থেকেও ফ্লেম টাওয়ারের কিন্তু একটা সুন্দর বেশ ভিউ আসছে কিন্তু এখান থেকে। দিস সাইড? ওকে। সো মেডেন টাওয়ার হচ্ছে And you know, এইটা। Caspian Sea. হ্যাঁ Goes over here. ওকে But year by year it goes back. গো ফার Yes, গো so ব্যাক। that's why when that girl, Princessa, threw down herself here, and she see, and she dropped to The sea. into sea. Yes. ওকে। সো বেসিক্যালি এই টাওয়ারটার নাম হলো মেডেন টাওয়ার এবং যে এখানকার তৎকালীন যিনি কিং ছিলেন তার যে মেয়ে ছিল মানে প্রিন্সেস, তো সেই কিং তার মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলেন কারোর সঙ্গে, বাট সেই প্রিন্সেস যে ছিল সে রাজি ছিল না বলে এখান থেকে সে ঝাঁপ দিয়ে সুইসাইড করে নিয়েছিল। এবং ক্যাসপিয়ান সি কিন্তু তখন এই টাওয়ারের জাস্ট পাশেই ছিল, এখন অনেকটা পেছনে চলে গেছে, বাট তখন কিন্তু এটা একদম পাশেই ছিল। আমি জানি না টাওয়ারের ওপরে ওঠা যায় কিনা, বাট এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসে এবং জায়গাটা দেখুন জাস্ট ফাটাফাটি, খুব সুন্দর, এত সুন্দর করে সাজানো না জায়গাটা, বিল্ডিং এর রং, এখানে সুন্দর সুন্দর কিছু ক্যাফে আছে, খুব রোমান্টিক একটা জায়গা। সো বাকু আসলে কিন্তু এই ইচেরি শহরে আসাটা মাস্ট। মেডেন টাওয়ারের ঠিক উল্টো দিকেই এখানে রয়েছে কিন্তু হচ্ছে ওপেন এয়ার মিউজিয়াম। এই জায়গাটাতেও এখানেও আমাদের ইন্ডিয়ান একটা মুভির শুটিং হয়েছে, সেই নোরা ফতি ছিল, মুভি না অ্যাকচুয়ালি এটা ভিডিও সং ছিল, দিল ঝুম ঝুম বলে যে গানটা ছিল ওটার। তো আমাকে সেভিল এসে বলছিল ও শুটিং দেখতে এসছিল এবং এই সমস্ত জায়গাতেই নাকি গোটা শুটিংটা হয়েছিল। অ্যাকচুয়ালি এটা পিকচার পারফেক্ট প্লেস, এটা সত্যি খুব সুন্দর পিকচার পারফেক্ট প্লেস জায়গাটা। এই ওপেন এয়ার মিউজিয়ামের জাস্ট ওপরে এই রেস্টুরেন্টটা আছে, রেস্টুরেন্টটার নাম হচ্ছে মিউজিয়াম ইন, এবং এখান থেকে নাকি একটা অসাধারণ ভিউ পাওয়া যায় ফ্লেম সিটি, মেডেন টাওয়ার এবং ক্যাসপিয়ান সির। সিরিয়াসলি জায়গাটা আসলে না মন ভরে যাবে, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর করে সাজানো একটা জায়গা।
অসাধারণ অসাধারণ ক্যাফে রয়েছে। এবং এই যে আমার সামনে মেডেন টাওয়ারটা রয়েছে না, এইটা হলো পুরোটা মেডেন টাওয়ার। এই মেডেন টাওয়ারের ওপরেও কিন্তু ক্লাইম করে ওঠা যায়। এইটা হলো মেডেন টাওয়ার, আর এর ওপরেও কিন্তু ক্লাইম করে চাইলে ওঠা যায় সিঁড়ি দিয়ে। যদিও উঠে একটা খুব সুন্দর 360 ভিউ পাওয়া যায়, যেটা আমার মনে হয় হাইল্যান্ড পার্ক থেকেও পাওয়া যায়। সো আমি উঠছি না, এমনি তো সন্ধে হয়ে আসছে। সন্ধে হয়ে গেলে আমি যাই না, খুব একটা হয়তো ভালো কিছু ভিউ পাবো না। বাকি যে জায়গাগুলো আছে ওইগুলো একটু ঘুরে দেখতে হবে। আর এখানে কিন্তু সুভিনিয়ার্স এর অনেক দোকান রয়েছে। সুভিনিয়ার্স এখানে কম্পারেটিভলি কিন্তু নিজামি স্ট্রিটের থেকে এখানে সুভিনিয়ার বেশ সস্তা। টায়ার্ড হয়ে গিয়ে এখানে আসলাম একটা জায়গা, একটা রেস্টুরেন্টে খেতাম। খুব সুন্দর একটা জায়গা কিন্তু এটা, এরকম একটা রেস্টুরেন্ট। ওপরেও বসা যেত, আমি নিচে বসলাম ওপেন এয়ারে, কারণ ওয়েদারটা এখানে বেশ সুন্দর। তো তাই জন্য আরে ইচেরি শহর জায়গাটা না আমার কিন্তু খুব সুন্দর, খুব ভাইব্রেন্ট একটা জায়গা লাগলো। কারণ সিরিয়াসলি এখানে আসলে না বেশ এনজয় করতে পারবেন টাইমটা। সামনে রাত্রির বেলা হয়ে গেছে, সামনে এই মেডেন টাওয়ারের আলোটা জ্বলছে এবং মেডেন টাওয়ারের নিচেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। এখান থেকে বেরিয়ে এবার অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো হবে সেখানে যাব। আর এই যে এই ম্যাডামও ব্লগিং করছে, শি ইজ অলসো ব্লগিং। অ্যান্ড আই মাস্ট কমপ্লিমেন্ট ইউ উইথ ইউর গুড ড্রেস। ইউর ড্রেস ইজ ভেরি নাইস টুডে। ইচেরি শহর থেকে বেরিয়ে হাঁটাচলা করতে করতেই আসলাম হচ্ছে এখানে সামনে একটা শপিং মল আছে টেনিস মল বলে, সেই টেনিস মলের কাছে আসলাম। আর এই জায়গাটা এসে না সত্যি কথা মনে হচ্ছে যে আমি ইংল্যান্ড বা ইউরোপের কোনো সিটিতে মনে হয় দাঁড়িয়ে রয়েছি। সামনে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটার নাম হলো আচ্ছা, এটা ফোর সিজন হোটেল। অ্যাকচুয়ালি এটা ফোর সিজন হোটেল এবং এখানে কিছু এরকম হেরিটেজ বিল্ডিং রয়েছে, এত সুন্দর করে গর্জিয়াস করে লাইট দিয়ে সাজানো জায়গাটা। সস্তায় যারা ইউরোপ ভাই পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু আজারবাইজান দারুণ একটা কান্ট্রি হতে চলেছে। আর সত্যি কথা মানে এখানে মিক্সড কালচার পাওয়া যায়, সোভিয়েত বিল্ডিং, সোভিয়েত আর্কিটেকচার, দেন কাইন্ড অফ ইউরোপিয়ান আর্কিটেকচার। ওয়াও, এটা একটা বিজি স্ট্রিট। এই ফোর সিজন হোটেলের সামনে আপাতত আমি দাঁড়িয়ে আছি। আর আমার উল্টো দিকে হচ্ছে কিন্তু একটা শপিং মল, নাম হলো ডেনিস মল। আমি এই মলটায় গেছিলাম, খুব সস্তায় এখানে জামা কাপড় পাওয়া যায় কিন্তু।